আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একটা কথা বলতে চাই। আজকে কিছু ভিডিও দেখে আমার একটা কথা মনে পড়লো যে মুরব্বীরা বলতো যে আমাদের গ্রামের ভাষায় ক্ষেতের চাকা খ্যাতি বলে ভাঙ্গে। যারা 1971 সালের স্বাধীনতার মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করছেন, ছিঁড়ে ফালাইতে চাইছেন, দেখেন বেশি দিন নাই যায় নাই, তারাই আজকে সেই ছাত্রদের হাতে অপমান এবং লাঞ্ছিত হয়। তাই এটা আসলে মুরব্বীদের কথা সঠিকই হয় যে আপনারা চাইছিলেন 1971 সালের বাংলাদেশের স্বাধীনতার সংবিধান মুছে ফেলাইতে, কিন্তু দেখেন আপনাদেরই ভাই বেরাদার যারা আপনাদের সাথে আন্দোলনের সময় একত্রতা ঘোষণা করছে, তারাই আজকে আপনাদেরকে রোডে ফেলাইয়া মারতে চায়। তাহলে বোঝেন ভাই, কখনো জন্মকে অস্বীকার করা যায় না। বাবা যদি সে পাগলও হয়, খারাপ হয়, তাকে কিন্তু অস্বীকার করা যায় না। তেমন 1971 সালের মুক্তিযোদ্ধাদেরকে আপনারা অসম্মান করতে পারেন না। যারা আপনারা অসম্মান করছেন তারাই দেখেন আজকে আপনারা রোডে গাড়ে 2024-এর যারা আপনারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারাই আপনারা আজকে রোডে গাড়ে অসম্মান হন। এটা আমরা চাই না। আপনারা এদেশে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমাদের কাজ করেই খাইতে হবে। আপনারা 5%-এর ব্যাট 15% করছেন, গরিবে আমাদের এই পকেট কাটছে, কারণ আমাদেরকে আল্লাহ শান্তিতে রাখছে। তাই আপনাদেরকে দয়া করে বলি, আপনারা 1971 সালের মুক্তিযোদ্ধাদেরকে আর অসম্মানী করবেন না। তাহলে সে অসম্মানী, যেমন আবু জাহেল নবীজিরে বলছিল, যে নবীজি বলছিল আবু জাহেলরে, বাবা তুমি কি খাও? খাইছিল বড়ই। তখন আবু জাহেল উত্তর দিয়েছিল যে আমি পাথর খাই। নবীজি তখন শোনার সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন যে একটা বড়ইর মতো পাথর আছে, ওই পাথরটা কিন্তু এই নবীজির আলহামদুলিল্লাহ পাথরটা হয়ে গেছে, গাছের বড়ইটাও। তাই আপনারা কেউ 1971 সালের মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করবেন না, তাহলে দেখবেন আপনারাও অসম্মানিত হবেন। অলরেডি হয়ে গেছেন। তাই যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।